রাজনীতি হযবরলে ছিল, হযবরলে আছে। হযবরল দূর করার জন্য যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম তারা বরং একটু হযবরলের মধ্যে যোগ দিয়েছে, তরুণদের রাজনৈতিক দলটি। এছাড়া বাকিরা তো এই হযবরল তৈরি করেছেন, মানে যে কারণে আন্দোলন হলো, পুরনো রাজনীতিবিদরা তো এই হযবরল পরিস্থিতিটা তৈরি করেছেন বাংলাদেশে, এবং তাদের এই হযবরল পরিস্থিতির কারণেই তো এরকম একটি আন্দোলন, এরকম একটি অভ্যুত্থানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এত মানুষ প্রাণ দিয়েছে, তারা যদি ঠিকমতো পরিচালনা করতেন, যদি অধিকার ভিত্তিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা করতেন, যদি যোগ্যতাকে মূল্য দিতেন, তাহলে এই অবস্থায় বাংলাদেশ যেত না। এই জায়গাতেই যে বিষয়টি, এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের বয়স্ক রাজনীতিবিদ যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, তাদের জীবনে ক্ষমতা, আসন এবং লোভ ছাড়া আর কোনো কিছু নাই। এবং এই লোভের বশবর্তী হয়ে ক্ষমতার প্রতি তীব্র ভালোবাসার কারণে একটা পরিণত, বলবো কি, সম্পূর্ণ পরিপক্ক বয়সে একজন মানুষ যিনি যুদ্ধ করেছেন, তিনি যুক্ত হয়েছেন এমন একটি জোটে যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, যে দলটির রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে তার অবস্থান ছিল 1971 সালে। আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের উন্মোচন, যে উন্মোচন আমাদের জন্য ভালো হয়েছে। কেননা তরুণরা তো শুধু মুখে বলছিল যে পুরনো রাজনীতি ঠিক নাই, কিন্তু এদের কার্যক্রমের ভেতর দিয়ে আমরা বুঝতে পারছি যে পুরনো রাজনীতিটা ঠিক নাই এবং ঠিক ছিল না। আবার উল্টো দিক থেকে চিন্তা করেন, যারা সেই সময় এই অলি আহমেদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বা অলি আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানে ছিলেন, তারা আবার তাকে কোলে তুলে নিয়েছেন। ফলে দুই পক্ষেরই আদর্শিক জায়গা থেকে তারা বিচ্যুত হয়েছে। এটা একটা বিচ্যুতির রাজনীতি। তারা কিন্তু তাদের সেই সময় ভূমিকার জন্য এখন অফিসিয়ালি কোনো ধরনের দুঃখ প্রকাশ করেন নাই। আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুঃখ প্রকাশ করেন, অফিসিয়ালি তারা তাদের দুঃখ প্রকাশ করেন নাই। না করেন, কোনো অসুবিধা নেই, তাদের দুঃখ প্রকাশ করতে হবে কেন? দুঃখ ছাড়াই যদি তারা চলে যান কিংবা আরো উচ্চতর অবস্থানে চলে যান, কার কি বলার আছে? গণতন্ত্র তো একটা প্যারাডক্স। এইখানে ভোট দিলে পরে যে কেউ যে কোনো কিছু হতে পারে, এবং এই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা তখনই আমাদের উপকারে লাগে যখন অধিকাংশ ভালো লোককে ভোট দেয়। সেই জায়গাতে আমরা পৌঁছেছি কিনা এটা পরের প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে দুই পক্ষই আপোষ মীমাংসা করে শুধু নির্বাচনে জয়ী হওয়া বা নির্বাচনের ওজন বাড়ানোর জন্য, আমার মনে হয় তরুণদের এই রাজনৈতিক দলটি যেটা করছিল সেটা হচ্ছে সকল বৃহৎ দলেরই তারা সমালোচনা করছিল, যেসব জায়গাতে সমালোচনার জায়গা আছে। কিন্তু নির্বাচন কাছাকাছি এসে পড়ার পরে তাদের মধ্যেও এই নির্বাচনে জয় পরাজয়ের ব্যাপারটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, যেটি আমি তাদের পরামর্শ দেওয়ার মতো জায়গায় থাকলে আমি বলতাম যে এই নির্বাচনে জয় পরাজয় চিন্তা করারই কোনো প্রয়োজন নাই, কেননা এটি একটি দলের জন্য শুরুর নির্বাচন, আর বহু দলের জন্য এটা হচ্ছে শেষের নির্বাচন। তারা কিন্তু আসলে ধৈর্য ধরতে পারতো, আমার কাছে মনে হয় 5 বছর পরে আরো বেশি আসন পেতে পারতো, 10 বছর পরে আরো বেশি, এবং 15 বছরের মাথায় তারা একটি ফর্মিডেবল ফোর্স হিসেবে রাজনৈতিক ময়দানে থাকতো। এই কারণে যে তারা তখন মধ্য বয়সে পৌঁছাতো এবং তাদের নিচের দিকে বিরাট সমর্থক থাকতো তাদের। যেমন এখন তো হয়তো অনেক সমর্থক আছে তাদের, যাদের বয়স 14, 15, 16, এরা তো এবার ভোট দিচ্ছে না, কিন্তু 5 বছর পরে তো তারা ভোট দিবে। ফলে তাদের সামনে গ্রো করার অনেক অপরচুনিটি আছে। আর এই এলডিপি যদি বলেন এরকম দলগুলির কি হবে, এই দলগুলির ভোটার সংখ্যা এমন অবস্থায় কমবে যে পরে নাম উচ্চারণ করার মতো লোকজন পাওয়া যাবে না আগামী 5 বছর পরে। ফলে কিছু দলের ভোটার কমছে আর কিছু দলের ভোটার বাড়ছে, ফলে এরা তো ভোট বাড়ার দিকে আর ওরা তো ভোট কমার দিকে। কিন্তু যখন ভোট কম আর ভোট বাড়া একই প্ল্যাটফর্মে গিয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা মূলত স্বার্থের ঐক্য। আপনি যে একটা সুন্দর হেডলাইন দিয়েছেন না, দলে বলে কৌশলে, তো মানুষ কি করে? ছলে বলে কৌশল করে। তো এইখানে ছল কতটুকু জানি না, কিন্তু দল তো আছে এবং তারা তাদের যার যার বল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, নির্বাচনী কৌশল তৈরি করেছে।